উসমান হাদি বাংলাদেশের রাজনৈতিক যে আধিপত্য চাপিয়ে দেওয়া হয়েছে 54 বছর ধরে, কালচারাল আধিপত্য, পলিটিক্যাল আধিপত্য, সকল আধিপত্যের বিরুদ্ধে যিনি সমস্যারে সবসময় স্লোগান তুলতেন, আওয়াজ তুলতেন, বাংলাদেশের পক্ষে যিনি কণ্ঠস্বর ছিলেন, গত 1 মাস পূর্বে তাকে গুলি করা হয়। গুলি করে সে আততায়ী দেশ থেকে, সেই খুনি দেশ থেকে পালিয়ে যায় বলে আমরা খবর পেয়েছি। কিন্তু 1 মাস চলে গেল, আজকে রাষ্ট্র তার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। আর কত রক্ত গেলে, আর কত জীবন গেলে বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরোতে পারবো? বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট আবরার ফাহাদ ফেনী নদীর পানির হিস্সা নিয়ে কথা বলেছিল দেশের পক্ষে, পানির ন্যায্য হিস্সার পক্ষে। সকালে উঠে আমরা খবর পেলাম সারা রাত্র তাকে পিটিয়ে পিটিয়ে সাপের মতো হত্যা করা হয়েছে। আমার ভাই শহীদ উসমান হাদি বাংলাদেশের রাজনৈতিক যে আধিপত্য চাপিয়ে দেওয়া হয়েছে 54 বছর ধরে, কালচারাল আধিপত্য, পলিটিক্যাল আধিপত্য, সকল আধিপত্যের বিরুদ্ধে যিনি সমস্যারে সবসময় স্লোগান তুলতেন, আওয়াজ তুলতেন, বাংলাদেশের পক্ষে যিনি কণ্ঠস্বর ছিলেন, গত 1 মাস পূর্বে তাকে গুলি করা হয়। গুলি করে সে আততায়ী দেশ থেকে, সেই খুনি দেশ থেকে পালিয়ে যায় বলে আমরা খবর পেয়েছি। কিন্তু 1 মাস চলে গেল, আজকে রাষ্ট্র তার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। আর কত রক্ত গেলে, আর কত জীবন গেলে বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরোতে পারবো? আমরা আসিয়া, আমার বোন আসিয়া 8 বছরের সন্তান, আমার বোন, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়। তাদের বিচারের রায় আমরা দেখি, শাস্তির ফয়সালা তাদের এখানে হয় না। আবরার ফাহাদের খুনিদের রায় হয়েছে, বছরের পর বছর চলে গেল, তাদেরকে ফাঁসির রশিতে ঝুলানো হলো না। আর কত রক্ত দেখলে, আর কত জীবন গেলে আপনারা বাংলাদেশের এই বিচারহীনতা সংস্কৃতি দূর করবেন? জবাব দেন। আমরা জবাব চাই। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। যে সময় 17 বছর পরে আমাদের ভোট, একটি আকাঙ্ক্ষিত ভোটের সময় এসেছে, প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাবে, আমরা 17 বছর পর প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। এখানে যারা রয়েছে কেউ ভোট দিতে পারে নাই। আমাদের আশা ছিল একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, নির্বাচনে একটি উৎসব হবে। কিন্তু এখন নির্বাচনে প্রার্থীরা খুন হচ্ছে। নির্বাচনে যারা ভোট দিতে চায় তাদের জীবনে নিরাপত্তা, বাংলাদেশের রাষ্ট্র, অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রের সর্বশক্তি দিয়েও 1 মাস হয়ে যায়, কিন্তু হাদি হত্যার যারা খুনি তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়। আমরা এরকম ব্যর্থ রাষ্ট্র আর দেখতে চাই না। changetv.press এক ফোঁটা হলুদ নেই। 9 বছর বাংলাদেশ স্বাধীনতা হয়েছে, কিন্তু একদল আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ এই বাংলাদেশকে কখনো কাঙ্ক্ষিত শান্তি এবং মুক্তি নিশ্চিত করতে পারে নাই। যার ফলশ্রুতিতে এদেশে বারবার আধিপত্যবাদের, বারবার সাম্রাজ্যবাদের আগ্রাসন এদেশের মাটি, মানুষ এবং মানচিত্রের উপরে হামলে পড়েছে। সেই ধারাবাহিকতা আমরা দেখেছি বাংলাদেশের মধ্যেও। এই পেইড এজেন্ট, যারা ভিনদেশি দালাল এবং তাবেদার, যারা বিভিন্ন সময় দিল্লির তাবেদারি করেছে, যারা বিভিন্ন সময় মার্কিনীদের তাবেদারি করেছে, তারা এই তাবেদারি করে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বাংলাদেশের উপরে তারাও আগ্রাসন চালিয়েছে। আর এই আগ্রাসনের বিরুদ্ধে যারাই মুখ খুলেছে, যারাই কলম চালিয়েছে, যারাই কথা বলেছে, তাদের কথা, কলম এবং মুখকে বন্ধ করার জন্য বিভিন্নভাবে হামলা, মামলা, এমনকি নির্যাতনের মাধ্যমে, নিষ্পেষণের মাধ্যমে, হত্যার মতো নির্মম কাজ করতেও তারা দ্বিধাবোধ করে নাই। সেই ধারাবাহিকতা আমরা দেখেছি। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আবরার ফাহাদকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে এই দিল্লির দালালরা। সেই দালালি যারা করেছে তারা আজকে দিল্লিতে আশ্রয় নিয়েছে, বাংলাদেশে তাদের জায়গা হয় নাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন সময় বাংলাদেশের উপরে তাবেদারি করতে, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য সীমান্তে বাংলাদেশিদের উপরে ন্যাক্কারজনক হামলা করা হয়। বিভিন্ন সময় বাংলাদেশিদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, যা সম্পূর্ণরূপে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বাংলাদেশে যখন পানি প্রয়োজন হয় না,
তখন পানি দিয়ে বন্যা বইয়ে দেওয়া হয়, যখন পানি প্রয়োজন হয় তখন পানি আটকিয়ে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে খরায় পরিণত করা হয়। অতএব এর বিরুদ্ধে যারা কথা বলে, যারা বিভিন্ন সময় এই সমস্ত বিষয় নিয়ে সতর্ক করে, আমরা দেখেছি ফেলানীকে 15 বছর আগে এই সীমান্তে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল, আজও তার বিচার হয় নাই। আবরার ফাহাদের উপরে যারা হামলা করেছিল, যারা বিভিন্ন সময়ে আবরার ফাহাদের জন্য হত্যার জন্য যারা বিভিন্ন সময়ে তারা যেই বিচারের শিকার হয়েছে, সেই বিচার আজও সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হয় নাই। যার সর্বশেষ পরিণতিতে বাংলাদেশ পন্থীদের কণ্ঠস্বর, ইনসাফ এবং আজাদী রায়ের কণ্ঠস্বর, বাংলাদেশে কালচারাল ফ্যাসিজমকে কবর রচনা করার কণ্ঠস্বর হিসেবে শহীদ ওসমান হাদী বাংলাদেশের গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান নিয়েছিল। সেই কারণেই যারা এই বাংলাদেশকে আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের কবলে রাখতে চায়, তাদের এক শ্রেণী শরীফ ওসমান হাদীকে নির্মমভাবে গুলি করেছে। আজকে গুলি করার 1 মাস হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দৃশ্যমান কোন বিচারের কোন কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। আমাদের বক্তারা বলেছেন, আমরা তো মনে করছি এই হত্যার পিছনে সরকার জড়িত রয়েছে, না হলে সরকার কেন হত্যার কাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচার করতে এত তাল বাহানা করছে, এত তামাশা করছে? আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা যদি বিগত সময়ের ন্যায় এভাবে বাংলাদেশ পন্থীদের উপর হামলা, মামলা এবং হত্যার বিচার করতে ব্যর্থ হন, 16 বছরের জগদ্দল পাথরের মতো এই স্বৈরাচারকে আমরা পতন ঘটিয়েছি, আপনাদেরকেও ক্ষমতা থেকে নামাতে আমরা দ্বিধাবোধ করব না। অতএব হুঁশিয়ার করে বলে দিতে চাই, অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হতে হবে। আমরা মনে করি আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কণ্ঠস্বর হয়ে ভূমিকা পালন করে, তাদের সর্বশেষ মৃত্যু এবং সর্বশেষ হত্যা যেন শহীদ ওসমান হাদী হয়। এরপরে আর কোন হত্যাযজ্ঞ বাংলাদেশে দেখতে চাই না। আমরা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই, কোন ক্ষমতার আধিপত্যবাদের বাংলাদেশ আমরা চাই না, কোন গোলামীর বাংলাদেশ আমরা চাই না, আমরা আজাদীর বাংলাদেশ দেখতে চাই। সরকারের উপর মহলে যারা আছেন, সংশ্লিষ্ট মহলে যারা আছেন, আপনারা অতি দ্রুত এই বিচার নিষ্পত্তি করবেন। আইন উপদেষ্টা বলেছেন 90 দিনের মধ্যে নাকি বিচার করা হবে। আপনাদের টাইম আছে 90 দিন। আপনারা কি মস্করা করেন বাংলাদেশের সাথে? আপনারা বাংলাদেশ পন্থীদের সাথে মস্করা করেন? ক্ষমতা থেকে নেমে দেখেন আপনাদের জনগণ কি করবে, সেই পরিণতির জন্য অপেক্ষা করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে।
কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।